নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 29শে জুলাই 2025 থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে। তো দেখা গেছে এখনও পর্যন্ত কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট এবং বাংলা শস্য বীমা প্রকল্পের কিন্তু আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য 2019 সালের 1 জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। পরে 2021 সালের 17 জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। এই প্রকল্পে 1 একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান 10,000 টাকা করে। 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা করে দেওয়া হয়। এই টাকা বছরে দুবার সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। খরিফ মরশুম এটি হলো প্রথম কিস্তি, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে, এবং রবি মরশুম এটি হলো দ্বিতীয় কিস্তি, এটি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। এছাড়া 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ 2 লক্ষ টাকা সহায়তা পায়। অবশেষে অপেক্ষার শেষ হলো। 29শে জুলাই 2025 মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই রাজ্যের বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে। 28শে জুলাই 2025 সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল। 29শে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু করেন। 29শে জুলাই থেকে 19শে আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে। কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক, তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে। ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যে সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে, তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যাদের মোবাইল নাম্বারে টাকা ঢোকার SMS আসেনি, আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করিয়ে নিন। কারণ দেখা গেছে এরকম অনেকেই আছে যাদের মোবাইল নাম্বারে SMS আসেনি, কিন্তু ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটিকে আপডেট করার পরে দেখেছে তার ব্যাংকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে। তাই আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে একবার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে নিন। সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত প্রায় সমস্ত জেলায় বহু কৃষকের প্রায় 25% উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসেনি। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে। এই কৃষকদের টাকা দেওয়া হয়নি। এই কৃষকদের অতি সত্বর কৃষি অফিসে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে। আজকেও অর্থাৎ 20 আগস্ট বুধবার অনেক জেলার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে বলে জানা গেছে। যদি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখায় কিন্তু টাকা না পান, তাহলে একটু অপেক্ষা করে যান, খুব শীঘ্রই টাকা জমা হবে।
এর স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো এর স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে। ইতিমধ্যেই নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়া সহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের মধ্যে অনেকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে। বাংলা শস্য বীমা খরিফ 2025 আবেদন নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। খরিফ 2025 মরশুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। যে ফসলের জন্য বীমা করা যাবে: ধান, বীমার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025। ভুট্টা, বীমার শেষ তারিখ 31 আগস্ট 2025। বীজ ছড়ানোর আগে বীমা করে নিলে ঝড়, বৃষ্টি, খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তাই যারা ধান বা ভুট্টা চাষ করছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে বাংলা শস্য বীমা করে নিন, যাতে প্রাকৃতিক বিপর্যয়, আর্থিক ক্ষতি থেকে বাঁচা যায়। বীমা করা সহজ পদ্ধতি: কৃষক ভাইয়েরা বীমা করতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তরের যোগাযোগ করুন। যে কাগজপত্রগুলি লাগবে: 1 নাম্বার ভোটার কার্ড লাগবে, 2 নাম্বার আধার কার্ড লাগবে, 3 নাম্বার নিজের নামে থাকা ব্যাংকের পাসবই ছবি সহ ও বাতিল চেক লাগবে, 4 নাম্বার জমির খতিয়ান, পর্চা, দলিল, পাট্টা, 5 নাম্বার যদি নিজের নামে জমি না থাকে তাহলে চাষের জমির আয়তন সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা শংসাপত্র নির্দিষ্ট ফর্মে দিতে হবে। 6 নাম্বার ফসল রোপণের প্রমাণপত্র, যা ব্লকের কৃষি আধিকারিক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার ত্রাণ দপ্তরের অফিসার দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।